একটি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব। বাক্যটি হচ্ছে আগামীকাল স্কুল বন্ধ থাকবে। এই বাক্যটি থাকবে থাকার সাথে বয়কার বে থাকার কারণে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট SUB সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। তো আগামীকাল ইংরেজি হচ্ছে টুমরো, স্কুল ইংরেজি হচ্ছে স্কুল বিদ্যালয়, যেহেতু স্কুল নির্দিষ্ট করে স্কুল তাই এর পূর্বে একটা দা দিব, দা স্কুল। বন্ধ ইংরেজি হচ্ছে ক্লোজড, থাকা ইংরেজি হচ্ছে রিমেইন। গঠন অনুযায়ী বাক্য হলে হবে সাবজেক্ট দা স্কুল, এটা থার্ড পারসন তাই এর সাথে উইল বসে, উইল রিমেইন ক্লোজড টুমরো অথবা ফর টুমরো, ফর টুমরো না টুমরো, উইল ক্লোজড টুমরো। এখন আগামীকাল স্কুল বন্ধ থাকবে বাক্যে যদি ওই ব্র্যাকেটে আদেশ কথাটা থাকার কারণে সামান্য একটু পরিবর্তন, যাদের সাথে উইল বসে তাদের সাথে শ্যাল বলবে, আর যাদের সাথে শ্যাল বসে তাদের সাথে উইল বলবে। যেহেতু স্কুলের সাথে উইল বসে সাধারণ বাক্যে, তাহলে এই যখন এটা আদেশ হবে আগামীকাল স্কুল বন্ধ থাকবে, যখন আদেশ দেওয়া হবে তখন হবে দ্য স্কুল শ্যাল রিমেইন closed tomorrow। আগামীকাল স্কুল বন্ধ থাকবে, দ্য স্কুল উইল রিমেইন ক্লোজ টুমরো। আগামীকাল স্কুল বন্ধ থাকবে, এটা আদেশ যদি বোঝায় তাহলে দ্য স্কুল শ্যাল রিমেইন ক্লোজড টুমরো। থ্যাংক ইউ।